নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি আর একটা পুজো পরিক্রমার ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে পার্ট 5, আর আমরা চলে এসেছি নর্থ ক্যালকাটা। আর এটা ছিল আমাদের অষ্টমী নবমী, যেদিন দুদিন একসঙ্গে পড়েছিল পুজো 2024-এ। তো সেই দিনই ঠাকুর দেখা নিয়ে তো আমরা কোন কোন ঠাকুর দেখে নিয়েছিলাম সেটা তো আমি দেখাবো তোমাদের সঙ্গে। প্রথমেই আমরা যে ঠাকুরটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে সন্ধানী অ্যাথলেটিক ক্লাব। তো তারা প্রত্যেক বছরই নবদুর্গা করে এবং খুব সুন্দরভাবে এইভাবেই তাদের প্রতি বছরের দুর্গা পূজার থিম তৈরি হয়। আমার এই পুজোর মণ্ডপ এবং এই প্যান্ডেল খুবই প্রত্যেক বছরের মতন এবছরও ভালো লেগেছে, আর প্রতি বছরই ভালো লাগে। তো চলো এরপর আমরা নেক্সট কোন কোন ঠাকুর দেখব সেটার দিকে এগোতে থাকি। তো এবারে আমরা চলে এসেছি আর একটি নতুন মণ্ডপের উদ্দেশ্যে। তো সেটা হচ্ছে তরুণ স্পোর্টিং ক্লাব। তো তারা তো এবছর তোমরা দেখেই বুঝতেই পারছো যে তারা জগন্নাথের রথ সেই আদলে তাদের মণ্ডপ তৈরি করেছিল এবং ভেতরে প্রবেশ করার পর দেখাই যাচ্ছে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। আর ধাক্কাধাক্কি করতে করতে তো আমি ভেতরে ঢুকলাম এবং কোনো রকমে আমি এই ভিডিও করতে পেরেছিলাম। তো ভেতরে ঢোকার পর মায়ের মুখ আর প্রতিমা দর্শন করে আমার মন সত্যিই একেবারে ভরে গেল। তো তোমরাও দেখে নাও, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরপরে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে আর একটা নতুন মণ্ডপের উদ্দেশ্যে চলতে লাগলাম। আর চারিদিকে এত সুন্দর, এত আলো, একটা মণ্ডপ থেকে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাওয়ার আগে এত চারিদিকে আলো, সেই আলো দেখেই চোখটা জুড়িয়ে গেছে। এত সুন্দর চারিদিকে সাজানো। তো আমরা এবারে যে মণ্ডপের উদ্দেশ্যে, প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি, তো সেটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। তোমরা তো অনেকেই নাম শুনেছ এবং তোমরা দেখেওছো নিশ্চয়ই এই প্রতিমা। তো কারা কারা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক বছরের মতন তারা এবছরও তাদের যথাস্থানে মেলার আয়োজন করেছিল। আর এই মণ্ডপ আর এই প্যান্ডেল অসাধারণ কম্বিনেশন, এগুলো তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। তো শুধু এখন ফিরে দেখা যে 2024-এ আমাদের পুজো কেমন কেটেছে। তো নতুন বছরে নতুনভাবে সব স্মৃতিকে তরতাজা করে নেওয়া, আর আসছে বছর যাতে আরও ভালোভাবে আমরা পুজো উপভোগ করতে পারি সেটার প্রস্তুতি এখন থেকেই নিতে থাকা। সবে জানুয়ারি মাস চলছে, কিন্তু এখন থেকেই তার প্রস্তুতি নিতে থাকা। খুব সুন্দর মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জাও খুব সুন্দর, প্রতিমা তো চোখ জুড়িয়ে যায়। তো এরপর আমরা চলে এলাম সিমলা স্পোর্টিং ক্লাব। তো এই যে পুজোগুলো আমরা দেখছি বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এই সবকটা পুজোই কিন্তু কাছাকাছি একসাথেই প্রায় পরপর এই পুজোর প্যান্ডেলগুলো ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খুব সুবিধা হচ্ছে। পরপর আমরা এই প্যান্ডেলগুলো দেখেছিলাম একসাথে, তো যার জন্য খুব সহজেই আমরা অনেকগুলো ঠাকুর নর্থ ক্যালকাটার দেখতে পেরেছিলাম। তো তারাও এখানে থিম হিসেবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই হিসেবেই প্যান্ডেল তৈরি করেছে। খুব সুন্দর পটচিত্রের ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে। বেশ একটা আলো আধারী পরিবেশ। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে লাগলাম। ভেতরের কারুকার্য অসাধারণ, অসাধারণ চিন্তাভাবনা। আর এই হলো প্রতিমা। যদিও
ভিড়ের জন্য আমি খুব একটা ভালোভাবে প্রতিমা ভিডিও আমি করে উঠতে পারিনি। তো এরপর আমরা চলে এলাম আর একটা মণ্ডপের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো আমি আশা করছি তোমরাও নিশ্চয়ই নর্থ কলকাতা ঠাকুর দেখতে গিয়ে এই ঠাকুরগুলো তো অবশ্যই তোমরা দেখেছো, তোমরা নিশ্চয়ই মিস করোনি। আর যদি কেউ না গিয়ে থাকো বা দেখে থাকো, তারা আমার ভিডিও দেখে অবশ্যই মন ভরিয়ে নাও। তো চলো এবারে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করছি। তো তাদের প্রত্যেক বছর মতন তারা এবছরও মানে এত সুন্দর মণ্ডপ সজ্জা, যে এত সুন্দর কারুকার্য করে, যে এত দিন ধরে যে তারা পরিশ্রম করে এত সুন্দর করে সাজিয়েছে, তো সেটা না বললেই নয়। এত সুন্দর করে তাদের যে মণ্ডপকে সাজানো আর এই প্রতিমা, তার সঙ্গে ইচ্ছে করছিল যে ওখানেই দাঁড়িয়ে আমি প্রতিমা দর্শন করিয়েই যাই, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো সেটাও সম্ভব নয়, কারণ প্রচণ্ড ভিড়ের জন্য ভালোভাবে দাঁড়ানোও সম্ভব হচ্ছিল না। মায়ের মুখ দেখে মন ভরে যায় পুরো, এত সুন্দর। মায়ের কাছে খালি একটাই চাওয়া, যে মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এরপরে আমরা চলে গেছিলাম, তোমরা খুবই ফেমাস একটি প্যান্ডেল, তোমরা নিশ্চয়ই দেখেছো, চালতাবাগান লোহাপট্টির ঠাকুর। কিন্তু আমরা সেখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য। আমার মেয়েকে নিয়ে আমার পক্ষে এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠেনি। তো যেটুকু পেরেছিলাম আমরা দেখেছিলাম। তো তারপর এই এত লাইন দিয়ে মেয়েকে নিয়ে সম্ভব হয়নি, তাই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে অন্য মণ্ডপের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যেটুকু পেরেছিলাম এক ঝলক, সেইটুকুই গাড়ি থেকে আমি চেষ্টা করেছিলাম যে ভিডিওটা করে নেওয়ার, যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর হয়ে গেল আমাদের এই চালতাবাগান লোহাপট্টির ঠাকুর দেখা। আর এবারেতে তোমরা গেস করে কি বলতে পারবে যে এটা কোন ঠাকুর? এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্কের ঠাকুর। তো আগে এই পার্কের পুজোটা ভালোভাবেই একটি পার্কের উপরে, মোহাম্মদ আলী পার্কের উপরেই হতো, কিন্তু এখন বিগত কয়েক বছর ধরেই এই পুজোটা এই রাস্তার উপরেই এখানে প্যান্ডেল করে হচ্ছে। তো আগে এখানে মেলাও বসানো হতো পার্কের ভেতর। তো যদিও এখানেও প্রচুর ভিড় ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমরা খুব তাড়াতাড়ি এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। তো দাঁড়ানোর কোনো সুযোগ অবকাশ নেই। তো তার মধ্যেই যেটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রতিবারে মোহাম্মদ আলী পার্কের এই রকম অসাধারণ কারুকার্য করে মায়ের প্রতিমা, আর্টের যে আমরা বলি ঠাকুর, তো অসাধারণই তৈরি হয়। তো চলো এবারের ভিডিও শেষ, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।